আমরা এসে ময়দানে নামছি, আর বেনামাজি সুদখোরেরা যদি নোটিশ দেয় বয়ানটা এমন করেন, ওরে কেমন রডের ভিড়া দরকার, কত বড় নিমক হারাম। এই দোষ সব আপনাদের, সব দোষ আপনাদের। যেই সোলা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই বদমাস কোনোদিন বউয়ের সামনে কথা বলতে পারে না, বউয়ের পা চাটে। যেই জনগণ ভোটের আগের রাত্রে টাকায় বিক্রি হয়, এই জনগণ দিয়ে এই সমাজকে কোনোদিন শান্তির সমাজ গড়া যাবে না। জনগণ হারামজাদা হলে নেতারাও হারামজাদা হবে, জনগণ নামাজি হলে নেতারাও নামাজি হবে। ভোটের আগের রাত্রে যারা টাকা খায় এরা অমানুষ। কি মানুষ? মানে এরা ভিআইপি মানুষ। আল্লাহ কি করে শুনো, বাজারে গিয়ে একটা মানের মুরগি কিনবেন 800 থেকে 1000 টাকা দাম, কথা ঠিক না? ভালো মানের একটা ছাগল কিনলে কত? 20,000। একটা গরু কিনলে 1 লাখ। আর ভোটের আগের রাত্রে সোনার বাংলার আশরাফুল মখলুক বিক্রি হয় বাজার দরে 500 টাকা। কি বুঝলেন? ওর দাম ছাগলের সমানও নয়, ও ছাগলের থেকেও খারাপ, ও গরুর চেয়ে খারাপ, ও কুত্তার চেয়ে খারাপ, ও শূকরের চেয়ে খারাপ। কিছুদিন পরে দেখে মাইয়ার উপরে হামলা, বউয়ের উপরে হামলা, চিৎকার দেখা, চিল্লাবি না, 500 টাকায় সব কিনে নিছি না, সব কিনে নিছি, চিল্লাও কেন? আবার কয় চেয়ারম্যান গম বরাদ্দ টাকা খেয়ে ফেলে। কেন? তুমি খাইছো না আগে? চেয়ারম্যান তো আগে খায় না, প্রার্থী তো আগে খায় নাই, প্রার্থীটা খাইয়া তুমি শিখাইছো যে এখন তোর বউ বিক্রি করে আমগো খাওয়া, আমগো চেয়ারে বইয়া যা বরাদ্দ আসবে তুই খাবি। সমস্যা কোথায়? সরকারকে গালি দেন কেন? পৃথিবীতে মসজিদ থেকে দামি আর কোন জায়গা আছে? সত্য কথা স্বীকার করেন, তাল মিলেন। মসজিদের থেকে পবিত্র দামি কোন জায়গা গোটা দুনিয়াতে আছে? কেমন দামি, যেখানে বিড়িখোর ঢুকলেও বিড়ি ফেলে দেয়, টুপিহীন লোকটা গেলেও টুপি খুঁজে। সেই জায়গার দায়িত্বে সুদখোর আসলো কিভাবে? যেই সুদখোরের গুনাহ আপন মায়ের সাথে অল টাইম জেনা, নাউজুবিল্লাহ আসে না? সে এত বড় পবিত্র জায়গার দায়িত্বে আসবে কেন? সব এই জনগণের এই আকামগুলো বাজাইছে, কারণ টাকা খাইছে, কিছু বলতে পারে না। হে আমগো নেতা, আল্লাহর ঘরের একটা পবিত্র জায়গার দায়িত্ব, অন্তত 5 ওয়াক্ত নামাজি হারামখোর হতে পারে না। এই কথাগুলো কে বলল? আগামী জুমায় এই স্টাইলে কেউ বয়ান করুক না। গাজীপুরে খালি দেখবে গাইবি আওয়াজ। কিও কয় 1 মাসের ছুটি, বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে দিলে তাই হয়। ইমানের বড় পরীক্ষা সামনে। আপনি যে দল করেন এটা আমার জানার দরকার নাই। আমি সব কথা বলতেছি আমার ইসলামকে ঠিক রেখে। আমার জীবনের মূল ইসলাম, কোরআন হাদিস, আল্লাহ এবং রসুল, ওই লাইনে কথা বলতেছি। আমি কোনো কারে ভোট দিবেন না দিবেন তা বলতেছি না। আমার মূল ইসলাম, ইসলামের লাইনে কথা বলতেছি। আর আপনারা মুসলমান, ওই হিসাবে আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি যে মুসলমান হিসাবে ইসলামকে ঠিক রাখবেন। এটা আমার বলা, আমি বলতেছি, আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। আল্লাহ হেদায়াত দান করুন। নিজের ইজ্জত নষ্ট করিয়েন না, চরিত্রকে নষ্ট করিয়েন না। বর্তমান আরবি মাস রজব, সামনে শাবান, এরপরে রমাজান। রজব মাসে মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, বক্তারা আমরা মেয়েরাজের বয়ান করি। আমিও আজকে সে মেয়েরাজ সম্বলিত ঘটনার আলোচনার সূত্রেই আয়াত পড়েছি। অনেক টাইম লাগে আলোচনা শেষ করতে, বাকি আমি অল্প টাইমে শেষ করব। কারণ ইতিহাস শিক্ষা দেওয়ার নাম ইসলাম না।
বরং ইতিহাসের মাধ্যমে মানুষ হেদায়াত পাওয়ার নাম ইসলাম। রজব মাস মেরাজের ঘটনার কারণে দামি না, বরং আপনাদের মনে রাখতে হবে মেরাজ রজব মাসে হয়েছে এর কোনো নিশ্চয়তা নাই। ঐতিহাসিকগণ লিখেছেন রমাজানে মেরাজ হয়েছে, মুহররম মাসে মেরাজ হয়েছে, হজের মাসে মেরাজ হয়েছে, জিকদা মাসে মেরাজ হয়েছে। এরকম বহু মতানৈক্য আছে। নাম্বার 2, কোন মাসের কি মহত্ব বর্ণনা আল্লাহ নিজেই করেছেন এবং মাসের নামও আল্লাহ নিজে রেখেছেন। আল্লাহ নিজেই উল্লেখ করে সূরা তাহার এক আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। গণনার আকারে মাস হবে বছরে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 13 মাসেও হবে না, 11 মাসেও হবে না। কয় মাস? 12 মাস। মুহররম, সফর। মুহররম দিয়ে বছর শুরু, আরবি বছর মুহররম। এই 12 মাসের মধ্যে আবার 4 মাস সম্মানের মাস, অনেক দামি মাস। খুব খেয়াল করিয়েন। আল্লাহ বলেন আমার এই সিদ্ধান্তটা আসমান জমিন সৃষ্টির দিন লৌহে মাহফুজে লেখায় ফেলছি কলম দ্বারা। বছরে কয় মাস আবার বলেন? নির্ধারণ করছেন কে? এর মধ্যে কয় মাস আরো দামি? 4 মাস। ভালো করে খেয়াল করেন, একটা বেহুদা কথা বলার আমার টাইম নেই, খুব জরুরি কথা। 4 মাসের মধ্যে খেয়াল করেন তো, রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম, 4 মাস। রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম। আল্লাহ যে 4 মাসকে সম্মানিত করছেন কোন দিন? 1 মিনিটও হয় না, মাত্র বললাম। এই সিদ্ধান্ত কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। কথা বলেন। আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহর সিদ্ধান্ত। মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস অনেক দামি। এর মধ্যে রজব আসেনি, মুহররম আছে, রমাজান আন্দাজে। কি ওয়াজ শুনতে বুঝি? 4 মাসের মধ্যে রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম। রমাজান কয় নম্বরে আছে? কথা হয় না। তাহলে রমজানের কোনো দাম নেই। এ বিষয়ে আমি আলাদা আলোচনা করেছি, সময় নেই। মূল থিমটা কি বুঝাতে চাই খেয়াল করেন। রজব একটা মাস আসেনি, মুহররম আসেনি। এই যে মুহররম আর রজবের সম্মানটা অনেক অন্য মাসের থেকে দামি, এই সিদ্ধান্ত আল্লাহ কবে নিছেন? আসমান জমিন সৃষ্টির দিন। লেখা আছে কোথায়? লৌহে মাহফুজে। কি বুঝলেন এখান থেকে? হোসাইনের কারবালার ঘটনার কারণে মুহররমের দাম না, বরং মুহররমের দাম সৃষ্টি আসমান জমিন সৃষ্টির দিন থেকেই। মেরাজের ঘটনার কারণে রজবের সম্মান না, বরং রজব যে সম্মানিত মাস, এটা আসমান জমিন সৃষ্টির দিনই আল্লাহ লিখে ফেলেছেন। কথা বুঝাইতে পারছি? এই রজবে তারপরও মেরাজের আলোচনা হয়। মেরাজ কি? মেরাজ কেন? মেরাজ কিভাবে? মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বে, উপরে উঠা, ঊর্ধ্বে আরোহণ করা। উরুজ থেকে মেরাজ। এই মেরাজ সব নবীর বেলায় হয়েছে। এমন কোন নবী রাসূল যান নাই যার মেরাজ হয় নাই। এই মেরাজ 2 প্রকার, জাহিরি আর বাতিনি। উপরে ওঠা। এই উপরে ওঠা মানে কি? এখানেও বুঝতে হবে। আল্লাহর মোহাব্বতের বন্ধনে উপরে আগায় যাওয়া, মর্যাদার সাথে।
আল্লাহর মোহাব্বতের বন্ধনে উপরে উঠা কিসের সাথে? ইজ্জতের সাথে, সম্মানের সাথে। এটা দুই ভাবে হয়, একটা জাহিরি আর একটা বাতিন। আমি সিঁড়ি বেয়ে এখানে উঠছি, আমি উপরে আছি না নাই? আপনারা কই? নিচে। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি, এটাও একটা উপরে ওঠা। আর মর্যাদার সাথে ওঠা এক এক না। আমি এখানে পড়ছি মর্যাদার সাথে, এটা সম্মানের সাথে আল্লাহ পাক আমাকে উঠাইছেন আল্লাহর মোহাব্বতের বন্ধনে, না দুনিয়ার লাইনে। খুব খেয়াল করেন, বুঝাবার স্বার্থে বলছি। জাহিরি উপরে ওঠা ডাইরেক্ট আল্লাহর মোহাব্বতের মর্যাদায় আল্লাহ উপরে নিয়ে নেন। আর একটা হলো বাতিনি। বাতিনিটা কেমন? কয় একই স্টেজে আমরা ওলামায়ে কেরাম 10 জন বসা, এর মধ্যে কারো মর্যাদা একটু এক লেভেলে, আর একটা আরো দামি লেভেল। বাইতুল মোকাররমের খতিব সাহেব আসলে আমাদের তুলনায় তার মর্যাদা কম না বেশি? কিন্তু একই স্টেজে বসা, এক সমানে এক দস্তারখানে খাই, কিন্তু মর্যাদা উপরে কার? খতিব সাহেবের। এটা বাতিনি। একই দস্তারখানে ওমর বসা, আবু বকর বসা, আলী বসা, ওসমান বসা, রসুল বসা, একসাথে। মর্যাদায় কে আগানো? রসুল। এটাও উপরে উঠা। আর একটা হলো জাহিরি। আল্লাহ পাক ইজ্জত দেওয়ার জন্য আমার রসুলকে জমিন থেকে কোথায় নিছেন? আরশে আজিম। এটা উরুজ, মেরাজ। মেরাজটা হয়েছিল, আপনাদের তো এই ঘটনাগুলো জানা, আমি শুধু কয়েকটা পয়েন্ট বলবো, শিক্ষণীয় বিষয়। রাতের বেলা। কখন হয়েছিল? রাতের বেলা, তাও সামান্য সময়। প্রশ্ন, মেরাজটা রাতের বেলা হলো কেন? দিনে কেন হলো? মেরাজটা শুরু হয়েছিল বাইতুল্লাহ থেকে, বাইতুল মাকদিস সেখান থেকে শুরু। কেন মক্কা থেকে ডাইরেক্ট আল্লাহ নিতে পারতেন না? আরো সে কথা বলেন না কেন? পারতেন। আল্লাহ বাইতুল মুকাদ্দাস টাচ করায় নিলেন কেন? প্রশ্ন আছে না নেই? এরপরে এখন 1500 বছর পরে বহু নাস্তিকরা রসুলের মেরাজকে এটা স্বপ্নযোগে বলে, সরাসরি রসুল আরশে আজিমে গেছেন এটা মানতে পারে না। বহু নাস্তিক এখনো আছে। তাদের প্রশ্ন কি, কেমনে সম্ভব? প্রশ্ন কি, কেমনে সম্ভব? আল্লাহ তার জবাব দিছেন, সুবহান, তোমার সব ত্রুটিযুক্ত প্রশ্ন থেকে আমার রব পাক, আমার রব পবিত্র। তুমি যেটা বলো অসম্ভব, সুবহানের দ্বারা সেটা সম্ভব। দুনিয়াওয়ালারা যেটা বলে হবে না, সুবহান বলেন আমার দ্বারা সেটা হবে। তোমার হবে না থেকে আমি পাক, সম্ভব কিভাবে সে থেকে আমি পাক, আমি পারি। আল্লাহ পারেন না? মুসা আলাইহিস সালাম, ঈসা নবী, জমিন থেকে আমার আল্লাহ আসমানে নিছেন না নেন নাই? কথা বলেন না। তো ঈসা নবীর যদি জমিন থেকে দ্বিতীয় আসমানে নিতে পারেন, আমার রসুলকে নেওয়াটা কোনো ব্যাপার? জুতা পেটা করা দরকার। আল্লাহ হেদায়েত দান করে। ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার সুন্দরভাবে বের করে জায়গায় পৌঁছায় দিছেন। আল্লাহ ওটা পারলে এটা পারবেন না কেন? আল্লাহ বলেন, সুবহান, আমার দ্বারা সব সম্ভব। তোমার অসম্ভবের কথা থেকে আমি সুবহান, আমি পবিত্র। রহমতের নবীর মেরাজ, অন্য নবীর মেরাজ, ব্যবধান আছে না নাই? মুসা নবীর মেরাজ হয়েছে, ঈসা নবীর মেরাজ হয়েছে, ইব্রাহিম নবীর মেরাজ। মেরাজের মাকসাদ হলো আল্লাহর মোহাব্বতের বন্ধনে মর্যাদার সাথে আগায় নেওয়া, উপরে নেওয়া। এইটা মনে রাখবেন, নাইলে কথা পেছ লাগবে। মেরাজ মানে কি? উপরে যাওয়া। কিসের সাথে? মর্যাদার সাথে। উপরে যাব কই? রবের মোহাব্বতের বন্ধনে আগাবো। কথা বুঝেননি? আইয়ুব আলাইহিস সালামের মেরাজ, ইউনুস নবীর মেরাজ,
আর আমার রহমতের নবীর মেরাজ সব নবী রাসূলদের মেরাজ হয়েছে জমিনে, আর আপনার আমার রসুলের মেরাজ হয়েছে আরশে আজিমে। আর আস্তে করে বলে, মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে। কোথায়? ঈসা নবীর মেরাজ মায়ের কোলে। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের মধ্যে। বড় কঠিন কথা। আদম আলাইহিস সালামের মেরাজ আরাফার ময়দানে। ইউনুস নবীর মেরাজ হলো মাছের পেটের ভেতরে। মূলত আল্লাহ মোহাব্বতের বন্ধনে বান্দাকে উপরে উঠায় নেন মর্যাদার লাইনে, আগুনের মধ্যে ফালাইয়া। ইব্রাহিমের সাথে আমার মাওলা মোহাব্বতের আলাপ চলতেছে, মেরাজ। আর আপনার আমার রহমতের নবীর মেরাজের জন্য আল্লাহ পাক দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়া কাছে বসাইয়া মোহাব্বতের আলোচনা করেছেন। এই মেরাজের সফরে নবীকে ইমামুল মুরসালিন বানায় দিলেন। মর্যাদা খালি বাড়তেছে। ভালো করে বুঝার চেষ্টা করেন। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রসুলের মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রসুলের মেরাজ হলো পরীক্ষা, আর আমার রসুলের মেরাজ হলো পুরস্কার। ব্যবধান আছে না নাই? আচ্ছা, পুরস্কার যে পায় পরীক্ষা ছাড়া পায় না পরীক্ষার পরে? সব নবীর মেরাজ পরীক্ষা, রসুলেরটা পুরস্কার। পরীক্ষা কই রসুলের? পরীক্ষা ছাড়া কি মেরাজ হইছে? না, রসুলের পরীক্ষা তো সব নবীর থেকে কঠিন। 3 বছর পর্যন্ত সিয়ামে আবু তালিবের মধ্যে গৃহবন্দী, খানা নাই, পানি নাই। গাছের পাতা চাবাইয়া চাবাইয়া নবী খায় আর পেটের ক্ষুধা নিবারণ করেন। নবীর কঠিন সময়, কলিজার টুকরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিদায়, আর এক বিপদ। এত কঠিন পরীক্ষা, তায়েফের ময়দানের কষ্ট, উহুদের ময়দানের কষ্ট। দুনিয়াতে আসতে গিয়া বাবা পাইলেন না, আগেই নাই, বাবা নাই। 6 বছর বয়সে রসুল মা হারায় ফেললেন। 8 বছরে দাদাও নাই। কঠিন এক মুহূর্তে মা খাদিজাও গেলেন, চাচা আবু তালিবও চলে গেলেন। কঠিন থেকে কঠিন পরীক্ষায় নবী পড়ে আছেন। বারবার নবীর বাড়ির চারদিকে ঘেরাও করে দুশমন, নবীকে জবাই করবে। দান দান শহীদ নবীর কঠিন পরীক্ষা। খন্দকের যুদ্ধে নবী পরীক্ষা খনন করে পেটে পাথর বেঁধেছেন। কঠিন পরীক্ষা। এত কঠিন হিজরতের পরীক্ষা, বড় কঠিন। নবী যাইতে চান না জন্মভূমি ত্যাগ করে, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ। বিদায় বেলা বাইতুল্লাহর দিকে তাকায়, কয় বাইতুল্লাহ, মনে চায় না আমি এখান থেকে চলে যাই, কিন্তু আমার কওমের লোকেরা, আপন বংশের লোকেরা থাকতে দিল না। চোখের পানি ছেড়ে বলে, রে বাইতুল্লাহ সাক্ষী থাক, আজ আমি চোখের পানি ছেড়ে যাই, এমন একটা দিন আসবে আমি হেসে হেসে বিজয়ের মালা নিয়ে এখানে দাঁড়াবো। রহমতের নবী বের হইয়া মদিনার পথে আগাচ্ছেন। আবু বকরের ঘরের দরজায় গিয়া ডাক দিবেন, এর মাঝে যতবার কদম দেয়, 2 কদম দেয়, আবার পিছনে বাইতুল্লাহর দিকে তাকায়, একটু যায় আবার তাকায় আর কাঁদে। রহমতের নবীর মন চায় না জন্মভূমি ত্যাগ করে চলে যাবে। রাতের আধারে সালাম দিলেন,
ঘরের ভেতর থেকে আবু বকরের আওয়াজ, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী হালকা আওয়াজ দিয়েছেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনি বহু আগে আমার কানে আওয়াজ দিছিলেন হিজরতের সাথী হতে 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 পারি। আল্লাহর জাতের কসম, আমি যত ব্যস্ত থাকি, রাতের বেলা অপেক্ষায় বসে থাকি, রহমতের নবী কখন এসে আমারে ডাক দিবেন, ঘুমালে হবে না। নবী আশ্চর্য হয়ে গেলেন, এমন ত্যাগও কি মানুষের জন্য করতে পারে? আবু বকর কাঁদেন আর বলেন, রহমতের নবী, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, প্রতিদিন নাস্তা বানায় রেডি থাকে, মদিনার সফর বড় লম্বা, নাস্তা দিয়ে দিবে। এমন কি যে সফরের উট রেখেছি, উটও ঘুমায় না, সারা রাত সজাগ থাকে, কখন জানি সফর শুরু হয়ে যায়। এত পরীক্ষা। এমন একজন লেকচারার নাই, লেখক নাই, এমন একজন ওয়াইজ নাই যে রসুলের করুণ কাহিনী বলে না, লেখক লিখে না, কিন্তু কিয়ামত পর্যন্ত লেখা চলবে, কলম শেষ হবে, রহমতের নবীর প্রশংসা আর কষ্টের জীবনী বলে শেষ হবে না। আল্লাহ কয় এত কষ্ট নবী করলেন, পুরস্কারটা আমি আরশে আজিমে নিয়ে দিব, আসেন। হুয়া হুকুম জিবরাইল কো ইউশিতা बुराक जन्नत से कर इंतखाब सजा उसको ज़वर से तू ताबा पा फिर उसको तू काबा में ले कर के जा। জিবরাইল আমিনকে আল্লাহ অর্ডার করে দিলেন, জান্নাত থেকে একটা বাহন নিয়ে যাও, বোরাক, রহমতের নবীরে আমার দাওয়াতের সালাম দিয়া নিয়ে আসো। জিবরাইল জান্নাত থেকে একটা সজ্জিত বোরাক নিয়ে রহমতের নবীকে দাওয়াত দিতে রওনা। রাতের গভীর বাইতুল্লাহর পার্শ্বে গিয়া বোরাকটারে বেঁধে এরপরে রসুলের ঘরে গেলেন ডাকার জন্য। নবী ঘুমান্ত অবস্থায় আছেন কোথায়? কেউ বলেন শিয়াবে আবু তালিবের মাঝে নবী ঘুমাচ্ছেন, কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন, কেউ বলেন হাতিমে কাবায় নবী ঘুমাচ্ছিলেন। তিনোটা বর্ণনাই বিশুদ্ধ। এর সামঞ্জস্যতা কি? ওলামায়ে কেরাম লিখেছেন, শিয়াবে আবু তালিবের আন্ডারেই ছিল, বাউন্ডারির মধ্যেই ছিল উম্মে হানির ঘর। জিবরাইল আমিন ঘরের উপর থেকে ফাঁকা করে নিচে নামলেন, দরজা খুলেন নাই, নবী তো ঘুমাচ্ছেন। জিবরাইল আমিনের নূরের 600 পাখা এক পার্শ্বে চেপে রসুলের মাথায় টাচ করেন নাই, রসুলের পা মুবারকের নিচে গিয়ে একটু হালকা ভাবে পাখা লাগালেন। রহমতের নবী সোজা হয়ে গেলেন, তাকায় দেখে জিবরাইল, দরজা লক করা, উপর থেকে খালি আসমান দেখা যায়। জিবরাইল, ভাই এমন কেন করলা? উল্টা পথে কেন দরজা বাদ দিয়ে? বলে আজকের টোটাল ব্যবহারটাই হবে উল্টা, টোটাল ব্যবহার উল্টা হবে। ঘুমের মানুষকে সজাগ করার আদব শিখিয়ে দিলেন জিবরাইল। এ কারণে রহমতের নবী বলেন, আদ্দামানি রব্বি ফাআহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। নবী সজাগ হয়ে গেলে নবীর হাত ধরে হাতিমে কাবায় নিলেন। নবী আবার ওখানে তন্দ্রাচ্ছন্ন হলেন। জিবরাইল আবার ওখান থেকে উঠাইয়া বাইতুল্লাহর দরজার বরাবর পার্শ্বে জমজম কূপের কাছে নিয়ে শোয়াইয়া দিলেন। নবী বলেন, আমি সব দেখতেছি। চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন।
এরপরে আবার ভেতরে রাখলেন, চাপ দিলেন, সমান হয়ে গেল। আমি তাকায় দেখতেছি আমার ডান পার্শ্বে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, বাম পার্শ্বে 70,000 ফেরেশতা দাঁড়ানো, সামনে 70,000 রহমতের ফেরেশতা, পেছনে 70,000 রহমতের ফেরেশতা, মিকাইল আলাইহিস সালাম দাঁড়ানো। আমার কলব বের করলো, কুদরতের অপারেশন করলো এরকম 4 বার। সেলাই লাগে নাই, রক্ত যায় নাই, ব্যথাও পাই নাই। এটাকে বলে বর্তমান আধুনিক বিশ্বে ওপেন হার্ট সার্জারি। বাহাদুরি করে আমি ওপেন হার্ট সার্জারি করে সাকসেস। তোমার 1000 বছর আগে আমার আল্লাহ সাকসেস। ওপেন হার্ট সার্জারি হয়েছে রসুলের 4 বার। সেলাই নাই, রক্ত নাই, ব্যথা নাই, কুদরতের অপারেশন। কে জানি আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে রসুলের কোন এরকম কি বলে শক্কে সদর হয় নাই, বড় কঠিন হালাত। এগুলো নাকি মিথ্যা কথা, কোরআনের আয়াত মিথ্যা কথা। আল্লাহ হেদায়াত দান করুন। আপনাদের একটু খারাপ খারাপ লাগতেছে মনে হয় না? আমি টের পাইলে আমি মোনাজাত দিব, আপনাদের টেনশন করার কিছু নেই। রহমতের নবী বলেন, এবার ঝমঝম কূপের পানি দিয়ে আমি ওযু বানাইলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের শিক্ষা। নবী সফরের বের হবেন, সফরের সুন্নত কি? ওযু বানাও, 2 রাকাত নামাজ পড়ো, নিরাপদ সফরের জন্য দোয়া করো। আমরা কি করি? আমরা ফেসবুকে দেই নিরাপদ সফরের জন্য দোয়া চাই। দোয়া চাইতে গিয়ে গাড়ির মধ্যে ফেসবুক চালাইতেছি, গান টান শুনতেছি, দোয়া চলতেছে, অ্যাকশনও চলতেছে। কই ওযু, কই নামাজ? হায় হায় হায়। জিবরাইল আমিন বললেন, বোরাকে উঠেন। পুরা ঘটনা বলবো না, মূল কিছু পয়েন্ট আমরা বলবো। নবী বলেন, বোরাকে উঠতে চাই। বোরা কেমন যেন বাহানা করে। সর্বশেষে উঠলাম। কেন বাহানা করে? এখানেও কারণ আছে। নবী বলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ আমি এক পলকে সেখানে চলে গেলাম। বোরাকের 1 কদম লাগলো, কিন্তু এর মাঝখানে অনেক সময় আমি প্রথম গিয়া মদিনায় নামলাম, সেখানেও নামাজ পড়লাম। মসজিদ থেকেই মেরাজের সূচনা। এজন্যই তো মুমিনরা আরশেও যাইতে পারবা না, তুর পাহাড়েও যেতে পারবা না, জিবরাইলও আসবে না। এ কারণে তোমার মেরাজ হবে মসজিদের মধ্যে নামাজের দ্বারা। মেরাজ চলতেছে কার সাথে সম্পর্ক? নামাজে মেরাজ কার সাথে সম্পর্ক? এ কারণে কথা বলা যাবে না, সালাম দিলে জবাব দেয়া যাবে না, নজর ডানবাম করা যাবে না। কারণ কি চলতেছে? মেরাজ। রবের সাথে কথা চলতেছে। আলহামদু আল্লাহ কায় লিমানিল হামদ।